হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসে বললাম তোমাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো তোমরা কিভাবে এক ক্লিকে ফটো এডিটিং করতে পারবে। এক ক্লিকে ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম এবং দেখিয়ে দিব যে তোমরা কিভাবে এরকম ছবি থেকে এরকম ছবি মাত্র এক ক্লিকেই তোমরা করতে পারবে। এবং আমার একটাই অনুরোধ যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটুকু করে দিবে। সো চলো দেখে ফেলি এবং একদম এ টু জেড কিন্তু আজকে তোমাদের পাই টু পাই বুঝিয়ে দিব যে তোমরা কিভাবে এডিট করবে এবং সহজ উপায়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো চলো দেখে ফেলি। সো গাইস, তোমরা তোমাদের ফোনটাকে ওপেন করে নেবে। ফোনটাকে ওপেন করার পরে আজকে আমি যেই সব অ্যাপের নাম বলবো তোমরা একটু কষ্ট করে সেই অ্যাপগুলো কিন্তু ইনস্টল করে নিবে। সো চলে গেলাম আমি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে তোমরা সার্চ বারে যাবে। তোমাদের ফার্স্ট যেই অ্যাপটা দরকার সেটা হচ্ছে রিমিনি। এই অ্যাপটা দিয়ে তোমরা তোমাদের ছবিটাকে প্রথমে কিন্তু ইনহ্যান্স করতে হবে। আজকে কিন্তু বলেই দিয়েছি তোমাদের একেবারে বেসিক থেকে কিন্তু শুরু করে আমি এ টু জেড বলে দিব যে তোমরা আসলে কিভাবে এডিটটা করবে। সো তোমাদের এই অ্যাপটা কিন্তু তোমাদের জাস্ট একটু কষ্ট করে কিন্তু ইনস্টল করে নিতে হবে। সেকেন্ড যে অ্যাপটা সেটা হচ্ছে তোমাদের এলআর। এই এলআর লাইটরুমটা কিন্তু তোমরা কিন্তু ইনস্টল করে নেবে। এই অ্যাপ যদি তোমাদের কাছে থাকে বন্ধুরা, তোমরা কিন্তু হয়ে যাবে কিন্তু এডিটিং এর মাস্টার। তোমরা কিন্তু ফটো এডিটিং এর কিন্তু মাস্টার হয়ে যাবে এইটা অ্যাপ যদি তোমাদের কাছে থাকে এবং এডিটটা যদি তোমরা এটা দিয়ে করতে পারো তাহলেই। সো দেখতে পাচ্ছ এই অ্যাপটা কিন্তু তোমরা ইনস্টল করে নিবে। এই তিনটা অ্যাপ যদি তোমাদের কাছে থাকে তাহলেই কিন্তু হবে। সো আমি ফার্স্ট অফ অল তোমাদের একটি ছবি দেখিয়ে দিব, যে ছবিটাকে আমি কিন্তু ইনহ্যান্স করে তারপরে কিন্তু এডিটিং করে তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিব যে আসলে ছবিটা এইটা থেকে কিন্তু এরকম হয়েছে। একেবারে প্রমাণ সহকারে আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো গাইস, তোমরা কিন্তু আমার সামনে কিন্তু একটি ছবি দেখতে পাচ্ছ। এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটাকে কিন্তু আমি এডিট করে তোমাদের কিন্তু দেখিয়ে দিব যে আসলে এই ছবিটা আসলে কিরকম দেখায়। সো চলো, তার জন্য সবার প্রথমে তোমরা চলে যাবে রিমিনি অ্যাপে। সো যেটা আমি একটু আগে তোমাদের ইনস্টল করতে বলেছি। তো অলরেডি রিমিনি অ্যাপে চলে এসেছি। রিমিনি অ্যাপে আসার পরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে। সো একটু অপেক্ষা করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের কিন্তু এখানে কিন্তু অনেক ছবি এসে পড়েছে, কিন্তু এই ছবিগুলো যদি তোমার না হয় বা এই ছবিগুলো তুমি যদি ইনহ্যান্স করতে না চাও তাহলে কিন্তু এই পাশে দেখতে পারবে যে একটি গ্যালারিতে কিন্তু একটি অপশন দেওয়া থাকে। এই অপশনে কিন্তু তোমরা চাপ দিবে বা ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অ্যালবাম চলে আসবে। সো এখান থেকে জাস্ট তোমার যে ছবিটা সেটা কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে। সো এই ছবিটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে তোমরা এখানে ইনহ্যান্সের উপর একটা ক্লিক করবে। ইনহ্যান্সের উপরে যখনই তোমরা একটা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু একটি অ্যাড চালু হয়ে যাবে। এই অ্যাডটা কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখে নিতে হবে। সো অ্যাডটি দেখে নেওয়ার পরে তোমরা ক্লোজের উপর একটা ক্লিক করবে। ক্লোজের উপরে যখনই তোমরা ক্লিক করবে তারপরে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু তোমাদের ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে এখানে। সো গাইস, তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছবিটা কিন্তু ইনহ্যান্স হয়ে কিছুটা এরকম হয়ে যাবে। সো এটা দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু ছবিটাকে কিন্তু প্রথমেই কিন্তু ইনহ্যান্স করে নিলাম। সো জাস্ট তারপরে এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে ব্যাক চলে এসে তারপরে তোমরা দ্বিতীয় অ্যাপটিতে চলে যাবে। লাইট রুমে কিন্তু তোমাদের এখন চলে আসতে হবে। লাইট রুমে আসার পর তোমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু সামনে দেখতে পারবে। সো এখানে দেখতে পাচ্ছ যে লাইট রুমের কিন্তু ইন্টারফেস শো করেছে। সো তারপরে কিন্তু তোমাদের সামনে একটু লোডিং হচ্ছে। সো লোডিং হওয়ার পরে তোমাদের যে কাঙ্ক্ষিত যে ছবিটা তোমরা একটু আগে এডিট করেছো সেই ছবিটা কিন্তু এখান থেকে নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকম করে আরেকটি নতুন কিন্তু ইন্টারফেস ও অন হয়ে যাবে। সো জাস্ট এখান থেকে তোমরা এটার উপর একটা ক্লিক করবে, এডিটের উপরে তোমরা একটা ক্লিক করবে। এই এডিটের উপরে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখান থেকে লাইটের উপরে একটা ক্লিক করে এটার কন্ট্রাস্টটাকে তোমরা একটু কমিয়ে দিতে পারো বা বাড়িয়ে দিতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। সো আমি কিন্তু বাড়িয়ে দিলাম, এটাকে তোমরা একটু বাড়িয়ে দিবে। সো এটাকে একটু কমিয়ে দিবে, এটাকে আবার একটু বাড়িয়ে দিবে, এটাকে আবার একটু কমিয়ে দিবে। সো এইভাবে করার পর তোমরা কালারে চলে আসবে। কালারে আসার পরে তোমরা তোমাদের জামার কালার কিন্তু ব্লু, তাই তোমরা এখান থেকে ব্লুকে একটু রং করে নিতে পারো। আর লালটাকে কিন্তু তোমরা এখান থেকে অল্প হালকা করে একটু দিয়ে দিতে পারো। সো তারপরে কিন্তু এটাকে তোমরা এখান থেকে ডান করে দিবে। ডান করার পরে তোমরা ইফেক্ট নামে একটা অপশন দেখবে, এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে টেক্সচারকে একটু বাড়িয়ে দিবে, ক্লিয়ারিটিকে একটু বাড়িয়ে দিবে, ডেজকে একটু বাড়িয়ে দিবে।
দেওয়ার পরে কিন্তু এখান থেকে এটাকে বিগনেটকে একটু বাড়িয়ে দিবে, গ্রেনকে একটু বাড়িয়ে দিবে। সো গ্রেনকে বাড়িয়ে দেওয়ার পরে তোমরা ডিটেলসে চলে আসবে, ডিটেলসে আসার পরে তোমরা শার্পিংকে একটু বাড়িয়ে দিবে, নয়েজকে একটু বাড়িয়ে দিবে, তারপরে কিন্তু কালার নয়েজকে একটু বাড়িয়ে দিবে। সো এটাকে বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এই ছবিটা কিন্তু অলরেডি ওকে হয়ে গিয়েছে। সো তোমরা যদি আগের ছবিটা দেখো এবং এই ছবিটা দেখো তাহলে কিন্তু দেখতে পারবে হাজার গুণ তফাৎ। এই ছবিটা কিন্তু একেবারে এইচডি কোয়ালিটিতে কনফার্ম কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে তোমরা চাইলে কিন্তু তোমাদের ছবিটাকে এরকম ফোন দিয়েই কিন্তু তোমরা এডিট করে নিতে পারো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলবে না। সো আজকের জন্য গুড বাই।